আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে ইনশাআল্লাহ বললে কি উপকার হয় আর ইনশাআল্লাহ না বললে কত বড় ক্ষতির মধ্যে আমরা পড়ে যাই সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে ইনশাআল্লাহ কেন বলবো। তো একটা হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তো একদিন সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি একদিনকে শপথ করতেছেন যে আজকে আমার 100 জন স্ত্রী আছে, 100 জন স্ত্রীর কাছে যাব আর 100 জন স্ত্রীর 100টা সন্তান হবে, ছেলে সন্তান, তাদের দিয়ে ইসলাম কায়েম করবে, সারা দুনিয়া শাসন করবে, এরকম একটা উদ্দেশ্য ছিল। তো সে মূলত উদ্দেশ্য যে 100 জন স্ত্রীর কাছে সে যাবে, সহগম করবে আর 100 জনের স্ত্রীর গর্ভে 100টা সন্তান জন্ম লাভ করবে, সেরকম একটা আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এখানে অতিবাহিত 1 বছর অতিবাহিত হওয়ার পর দেখা গেল যে একটা স্ত্রীর সন্তান হয়েছে আর বাকি 99 জন স্ত্রীর সন্তান হয়নি। আর যার যে সন্তানটা হয়েছে একজন স্ত্রী থেকে, সে সন্তানটা মানে ম্যাচিউর না, যেটা সমাজে খাটে না, হয়তো কিছুদিন পর সে মারা গেছিল। তো সেখানে সুলাইমান আলাইহিস সালাম তিনি আরজ করিলেন, হে আল্লাহ, আমি কালকে রাত্রে মানে 1 বছর পূর্বে যে সব করছিলাম, অঙ্গীকার করছিলাম যে 100 জন স্ত্রীর কাছে আমি যাব আর 100 জন স্ত্রীর গর্ভে 100টা সন্তান লাভ করবে। তো আমার একটা সন্তান হয়েছে আর বাকি 99 জনের সন্তান হয়নি, কি কারণে হলো? আর এই একটা সন্তান যে হয়েছে তার তো মানে প্রতিবন্ধীর মতো সেরকম কোনো নাই, অঙ্গীকার নাই, ম্যাচিউর না। তো আল্লাহ পাকের থেকে একটা এলান আসলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সে কি বার্তা আনলো বলতে, সে বার্তাটার মধ্যে ছিল যে হে সুলাইমান, তুমি যে অঙ্গীকার করছিলে 1 বছর পূর্বে যে 100 জন স্ত্রীর কাছে যাইবা আর 100 জন স্ত্রীর কাছে 100টা সন্তান জন্ম লাভ করবে, কিন্তু তুমি ওখানে একটা কথা বলতে ভুলে গেছো। তো সুলাইমান আলাইহিস সালাম বলল যে আমি কি এমন কথা বলতে ভুলে গেছি? তখন ওই বার্তার ভিতরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বার্তা আবার পাঠালেন যে তুমি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছো। তো এই ইনশাআল্লাহ যদি তুমি বলতে, তো আমি আল্লাহর কুদরতি হাত ওখানে সহযোগিতা করতাম। তো এই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে হবে। তো তারপরে সুলাইমান আলাইহিস সালাম সে বুঝতে পারলো, পরে আল্লাহর কাছে মাফ চাইলো যে বড় ধরনের একটা ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। পরে এর এই জন্য যে আমি বলবো যে ইনশাআল্লাহ, এই জন্য বলবো যে যে কোনো ভালো কাজ কিংবা মানে সুন্দর পরিবেশে যে কাজগুলো আছে, ভালো কিছু অঙ্গীকার করা, এই যদি আমি সামনে যে দিনগুলো আসতেছে সেই সামনের দিনগুলো যে ভালো কাজ করব, সেই কাজগুলো শুরুতে যে একটা আছে বিসমিল্লাহ বলে কাজটা করব আর শেষ হলে আলহামদুলিল্লাহ বলবো। আর যদি কাজটা মানে অনেক দূরে থাকে যে আমি ভবিষ্যতে করব, তো সেখানে বলতে হবে ইনশাআল্লাহ আমি এই কাজটা করব। একটা ঘটনায় পাওয়া যায় যে একজন ঘোড়া কিনতে যাবে, কিছু দিরহাম নিয়ে যাচ্ছিল। তো পথের মধ্যে এক বুজুর্গ বলতেছে যে ভাই, সালাম দিয়ে বলতেছে, ভাই তুমি কোথায় যাও? তো সে লোকটা বলতেছে যে আমি ঘোড়া কিনতে যাচ্ছি, বাজারে যাচ্ছি ঘোড়া কিনতে। তো বুজুর্গ লোকটি বলতেছে, ভাই ইনশাআল্লাহ বলো, যাতে আল্লাহ পাক তোমার কাজটাকে সহজ করে দেয়। তখন সেই লোকটা বলিল যে আমি কিনবো, আমার টাকা দিয়ে ঘোড়া, তো ইনশাআল্লাহ কেন বলবো, ইনশাআল্লাহ কি ঘোড়া কিনে দেবে? তখন এই কথাটা বলার পর সেই লোকটা চলে গেল, বুজুর্গ লোকটা দাঁড়িয়ে ওখানেই থাকলো। এরপরে কিছু সময় বাদে ওই লোকটা আবার ওই পথ দিয়ে আসতেছে। তো সে বুজুর্গ লোকটা বলতেছে যে ভাই ঘোড়া কই, ঘোড়া কিনলে না? তখন বলতেছে ইনশাআল্লাহ আমার টাকা হারিয়ে গেছে। তো বুজুর্গ লোকটা বলতেছে, ভাই যে তুমি এখন বলছিলাম, তুমি যদি তখনও বলতে যে ইনশাআল্লাহ ঘোড়া কিনবো, ঘোড়া কিনতে যাচ্ছি ভাই, ইনশাআল্লাহ ঘোড়াটা কিনবো, তখন কিন্তু তোমার কথাটা আল্লাহ পাক কবুল করে নিত। আর এই ইনশাআল্লাহ বলার কারণে
সমস্ত কাজ আল্লাহ পাক নিজের হাতে নিয়ে নেয় আর সেই কাজটা সহজ করে দেয়। এই জন্য আমরা যে কাজটা করব সেই কাজটা ইনশাআল্লাহর সাথে করব। আর যে অনেকটা সময় পর করব কিংবা করব ভবিষ্যতে আমরা একটা ভালো কাজ করতেছি কিংবা উদ্যোগ নিছি, তো সেই সময় আমরা বলবো ইনশাআল্লাহ আমি এই কাজটা করব। তো আল্লাহ পাক ওই কাজটা লিপিবদ্ধ করে নেয় আর ওই কাজটা অতি সহজ করে দেয় আর ওই কাজের মধ্যে আল্লাহ পাকের কুদরতি হাত লাগায়া দেয়, যার কারণে আমাদের কাজটা অতি তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। আর ওই ভালো কাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তো এই জন্য আমরা যে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলবো যে এই কাজটা ইনশাআল্লাহ আমরা করব, যাতে করে আমাদের সমস্ত কাজ সহি শুদ্ধ হয়। এই জন্য আমরা যে পন্থাগুলো আছে ইসলামের, এই পন্থাগুলো আমরা মেনে চলবো। যার এই যে ইনশাআল্লাহ যে ফজিলাতটা, এই ফজিলাতটা আমরা যাতে কায়েম করতে পারি, এই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।